কয়েকজন বন্ধুর পোস্টে দেখি এই ধরনের পোশাক পরছেন আপনি। আরে ভাই, আপনি কে এই পোশাক ডিসাইড করে দেওয়ার? হু আর ইউ? নয়, আপনি নিজে থেকে পুলিশের কাছে যান, গিয়ে বলুন যে আমার এই ধরনের সমস্যা হয়, মানুষজনকে এরকম ড্রেস দেখে, এরকম পোশাক আশাক পরে রাস্তাঘাটে বেরোলে বা কেউ এরকমভাবে শুয়ে থাকলে আমার এরকম ইচ্ছে হয়। আপনারা নিজেরাই জেলে ঢুকে যান আমার মনে হয়, তাহলে বোধহয় সব থেকে বেশি সেফ থাকবে। আগমন বার্তা, আগমনীর আগমন বার্তা কেমন আছে বলো? আসলে এরকম ভাবে মহিলাটা এরকম ডিস্টার্ব করে না। খালি মুখে যাবি নাকি? বোনকেও খাইয়ে দিল সুগারের মধ্যে। এই নাও তোমার গিফট। দেখছি, দাঁড়াও। বার করছো কিসের জন্য? দিও না, তুমি খেয়ে নিচ্ছ, কি ব্যাপার মা? তোমার বোধ শক্তি লোপ পেলো? কি হু হু করছো? বোধ শক্তি লোপ পেয়েছে মহিলার। পুরো কৌটোটা ঢেলে দাও, হাঁ করে আছে, দাও ঢেলে দাও, পুরো সব দাও, ঢেলে দাও না পুরোটা। হাতে মাছের গন্ধ, ওই মাছ হাতে তুমি খাইয়ে দিলে তো আমাকে নিরামিষের দিনে, তাও মাছের গন্ধ। শোকো কি বলছো? ওই যেদিন এলে না, এটা আমি এনে রেখেছিলাম তোমাদের জন্য, এই কৌটোটা। হ্যাঁ, ভুলে গেছি। কোন কৌটো? এই যে মানে একদিন এলাম না, ছানার গজা এনেছি। ছানার গজা ভুলে গেছে। মাসিকেই খুলতে দাও। এখন 2 মাস বাকি। আগমনীর আগমন বার্তা, আগমনীর আগমন বার্তা কেমন আছে বলো? এইটা তো বলিস, ব্লাউজ পিস এখন আর কেউ করে না। ওইটাই তো ফালতু কত ব্লাউজ পিস করে আছে। পছন্দ হয়েছে? আগমনীতে, হ্যাঁ আগমনী আছে, আগমনীতে বলবো। এই কালার একটা ব্লাউজ ভায়োলেট কালার, ভালো লাগে। মেরুন না, মেরুন কি ঘাট ছোলা শাড়ি না, বলছি মেরুন না এটা। সো বাড়ি ফিরে গেছি, আর যেটা হচ্ছে আজকে 14 আগস্ট রাত 11:55 আপনাদের সবার সাথে দেখা হচ্ছে 8Bতে, 8B যাদবপুর 8Bতে আমরা সবাই থাকছি, আমার পুরো পরিবার থাকছি। আর ডেফিনেটলি দাবি একটাই, উমেন প্রোটেকশন। সেটা আপনি, আমি, পুলিশ, আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে কেন কেউ সাধারণভাবে রাত্রেবেলা বেরোতে পারবে না, কেন কেউ সাধারণভাবে যখন ইচ্ছে তখন বেরোতে পারবে না, কেন কেউ নিজের ইচ্ছে মতো পোশাক আশাক পরতে পারবে না, এগুলোর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আনার আপনি কে? মানে এই ধরনের কথা, মানে এই ধরনের যখনই কোনো কাজ হয় বা এই ধরনের অভিযোগ যখনই ওঠে বা এই ধরনের কাজ যখন হয়, তখন মানুষ প্রশ্ন করে রাত্রেবেলায় ওখানে কেন গেছিল, রাত্রেবেলায় ওই রকম জামা কেন পরেছিল। আরে বাবা, নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের মানসিকতা চেঞ্জ করলেই তো হয়ে যায় আমার মনে হয়। বাড়িটা খুব ইম্পর্টেন্ট। মানে নিউ জেনারেশন বা এখনকার জেনারেশনের কাছে এই বার্তাটা ডেফিনেটলি পৌঁছানো উচিত, যে বা যারা এই কাজটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, যাতে এই ধরনের কোনো কাজ মানুষ করতে গেলে এই কথাটার কথা অন্তত মাথায় আসে। যেমন হয় না, ছোটবেলায় মা মারলে আমাদের মনে থাকতো যে হ্যাঁ এই কারণের জন্য মেরেছে, এই কাজটা আর করা যাবে না। ঠিক সেরকমই আমার মনে হয় এই শিক্ষাটা মানুষকে দেওয়া বা আমাদের সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আর এই যে স্বাধীনতা দিবসে মানুষ, মানে আমরা অনেক দিন স্বাধীন, কেন এরকম জামা পরছে, কেন ওখানে যাচ্ছে, এত রাতে কেন বেরোচ্ছে, এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে কেন আসে, এটা অবাক লাগে। আমারই কয়েকজন বন্ধুর পোস্টে দেখি এই ধরনের পোশাক পরছেন আপনি। আরে ভাই, আপনি কে এই পোশাক ডিসাইড করে দেওয়ার? হু আর ইউ? আমার যা ইচ্ছে আমি সেটা পরবো, ইটস মাই চয়েস।
আপনার যদি এই ধরনের মেন্টালিটি থাকে যে ও দেখাচ্ছে বলে আমার 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 মানে আমি পাচ্ছি না কন্ট্রোল করছে, আমাকে ছুটে যেতে হবে তার কাছে এবং গিয়ে তাকে জোর করতে হবে, তাহলে মনে হয় আপনি নিজে থেকে পুলিশের কাছে যান, গিয়ে বলুন যে আমার এই ধরনের সমস্যা হয়, মানুষজনকে এরকম ড্রেস দেখে, এরকম পোশাক আশাক পরে রাস্তাঘাটে বেরোলে বা কেউ এরকমভাবে শুয়ে থাকলে আমার এরকম ইচ্ছে হয়। আপনারা নিজেরাই জেলে ঢুকে যান আমার মনে হয়, তাহলে বোধহয় সব থেকে বেশি সেফ থাকবে। হ্যাঁ, ওকে, তো দেখা হচ্ছে রাত্রিবেলায়।